এখানে আমরা 2 পিস মাংস, অর্থাৎ এই যে হচ্ছে এখানে খাবারের মাংস, আমরা 2 পিস মাংস কালেক্ট করেছি, এটা আবার আমরা দিয়ে দিব। এই যে মাংসটা, এটা হচ্ছে হওয়ার কথা ছিল 96 গ্রাম থেকে 97 গ্রাম, কিন্তু 2 পিস মিলায়ে এখানে আছে 92 গ্রাম। যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে, ওয়ার্ড বয় আছে, এদের সাথে কথা বলেছি। নার্সদের নামে যে অভিযোগগুলো ছিল, নার্সদেরকে আমরা কথা বলেছি যে তারা যেন তাদের দায়িত্বগুলো পালন করে যথাযথ প্রক্রিয়ায়, এবং তারা আমাদেরকে কথা দিয়েছে। আমরা পরবর্তীতে এটা একটা ফলো আপ করবো যে আসলে এখানে যে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি, সেই অভিযোগের যেগুলো আমরা অবজারভেশন দিয়েছি সেই অনুযায়ী তারা কাজকর্ম করছে কিনা আমরা এটা দেখব। এই টিকিট কাউন্টার কিন্তু সকাল থেকে ইনি নেই, ইনি কই গেছে জানি না। এই জ্যাকেট ট্যাকেট পরে টরে ওই কাউন্টারে কেউ নেই। আপনাদের এখানে প্রথম ডাক্তার যে আসছেন আজকে এখানে 9:46 প্রথম ডাক্তার, মানে আমি জাস্ট আমাদের যে সোর্স আছে, সোর্সের মাধ্যমে, এবং প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে যে কোন ডাক্তার কীভাবে আসছে। আচ্ছা, এটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে এখানে হচ্ছে মানুষজন প্রত্যাশা করে আমি সেবা পাবো, আর সেবা যদি না পাই তার মনের মধ্যে বিভিন্ন ধরনের বিতৃষ্ণা, ক্ষোভ, বিক্ষোভ জমা হয়, যেটা আমাদের কান পর্যন্ত আসে, আর যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি। ঠিক আছে, তাহলে এখানে স্যার ওই আপনার নলেজও আছে যে ডাক্তাররা এখানে একটু দায়িত্বের অবহেলা করতেছে। আপনাদের এখানে কয়টা অ্যাম্বুলেন্স আছে স্যার? আমার 3টে অ্যাম্বুলেন্স। 3টে অ্যাম্বুলেন্স সচল? 2টা সচল। 3জন ড্রাইভার আছে? 3জন ড্রাইভার, 2জন সরকারি ড্রাইভার, একজন হলো আউটসোর্সিং ড্রাইভার। আপনার কি এরকম ধরনের কোনো তথ্য আছে যে অ্যাম্বুলেন্সের যে সরকারি 2জন ড্রাইভার, ওনারা 2জন অ্যাম্বুলেন্স চালান না, এরকম কোনো তথ্য কি আপনার আছে? আমি যেমন একেবারে যে সব আছে, আমি 2-1বার আমি নিজেই করার পরে আমি তো অ্যাকশন নিয়েছি তাকে। অর্থাৎ এরকম ছিল অনিয়ম, আপনি নিয়মের মধ্যে আসার জন্য অ্যাকশন নিয়েছেন। আর এই কাগজপত্রগুলো স্যার আপনার 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটা আছে, জেলা হাসপাতাল, সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগে আজকে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট থেকে আমরা একটা টিম এখানে অভিযান পরিচালনা করি। আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দফাওয়ারি অভিযান পরিচালনা করলাম। প্রথম যে অভিযোগটা আমরা গেলাম হচ্ছে এখানে যে খাবারের যে অনিয়মটা, অর্থাৎ আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে নিম্নমানের খাবার দেওয়া হয় এবং খাবারের যে পরিমাণটা এই পরিমাণে কম দেওয়া হয়। তো আমরা এটা প্রমাণ পেয়েছি এখানে যে আসলে যার মানে যে রাঁধুনি উনি রান্না করেন না, অর্থাৎ অন্য ব্যক্তি এখানে রান্না করেন বলে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে আমরা 2 পিস মাংস, অর্থাৎ এই যে হচ্ছে এখানে খাবারের মাংস, আমরা 2 পিস মাংস কালেক্ট করেছি, এটা আবার আমরা দিয়ে দিব। এই যে মাংসটা, এটা হচ্ছে হওয়ার কথা ছিল 96 গ্রাম থেকে 97 গ্রাম, কিন্তু 2 পিস মিলায়ে এখানে আছে 92 গ্রাম, অর্থাৎ এখানে বেশ বড় একটু কম আছে। তো আমরা এটা পেয়েছি। আর প্যাকেটজাত তেল দেওয়ার কথা থাকলেও এখানে খোলা তেলের ব্যবহার করা সহ আরও বিভিন্ন ধরনের যে মানে অস্বাস্থ্যকর পরিবেশ, আমরা এ বিষয়ে তত্ত্বাবধায়ক মহোদয়কে কিছু সুপারিশ প্রেরণ করেছি, উনি ব্যবস্থা নিয়ে আমাদেরকে জানাবেন। পরবর্তীতে আমরা এখানে যে হাসপাতালে ডাক্তারের যে সংকট, অর্থাৎ ডাক্তাররা যথাসময়ে রোগীদেরকে সেবা প্রদান করেন না। আমরা জানি যে ডাক্তাররা আরোগ্যশিল্পী, সৃষ্টিকর্তার পরে যিনি সবচেয়ে বেশি মানুষ যাকে বিশ্বাস করে উনি হচ্ছে ডাক্তার। তো এখানে ডাক্তাররা যথাসময়ে উপস্থিত হন না, এরকম প্রমাণ আমরা পেয়েছি। তারপর আমাদের কাছে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে এখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালের মেশিন ব্যবহার না করে রোগীদেরকে পরামর্শ দেন যে সিটি ল্যাব বা অন্যান্য ক্লিনিক থেকে তারা যেন পরীক্ষা করে নেয়। এর প্রমাণও আমরা পেয়েছি। আমরা কয়েকটা ভাউচার দেখতে পেয়েছি, অর্থাৎ একটা সাদা কাগজে লেখা যে আপনি এইটা সিটি ল্যাব থেকে পরীক্ষা করিয়ে নেবেন, এ ধরনের কাগজপত্র আমরা সংগ্রহ করেছি। তারপর হচ্ছে যে পানির ট্যাঙ্ক, অক্সিজেন প্লান্ট, এই সম্পর্কিত যে জিনিসগুলো আছে, যে অনিয়মগুলো, আমরা কথা বলে ওনার সাথে যে অবজারভেশনগুলো দিয়েছি, উনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং যে অপরিষ্কার এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বলে উনি আমাদেরকে কথা দিয়েছেন। এই মূলত হচ্ছে আমাদের অভিযানের বিষয় ছিল। আর কিছু বিষয় আমরা এখানে হাসপাতালে এসে রুগীদের সাথে কথা বলেছি,
যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে, ওয়ার্ড বয় আছে, এদের সাথে কথা বলেছি। নার্সদের নামে যে অভিযোগগুলো ছিল, নার্সদেরকে আমরা কথা বলেছি যে তারা যেন তাদের দায়িত্বগুলো পালন করে যথাযথ প্রক্রিয়ায়, এবং তারা আমাদেরকে কথা দিয়েছে আমরা পরবর্তীতে এটা একটা ফলো আপ করবো যে আসলে এখানে যে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি সেই অভিযোগের যেগুলো আমরা অবজারভেশন দিয়েছি সেই অনুযায়ী তারা কাজকর্ম করছে কিনা আমরা এটা দেখব।